চীনা পালনকারীদের সবচেয়ে বড় সমস্যা হলো ঠান্ডায় হাঁস অসুস্থ হয়ে হঠাৎ মারা যায়। আপনারা দেখবেন শীতকাল এলেই বা অতিরিক্ত ঠান্ডা পড়লে চীনা হাঁস ঝিমায়, হাঁসে ঠান্ডাজনিত সকল সমস্যা শুরু হয়। সেটার কারণে চীনা হাঁসের মৃত্যুর হার অনেক বেড়ে যায়। এখন এই মৃত্যুর হার কমানোর জন্য আজকের এই ভিডিওতে এমন একটি ঘরোয়া উপকরণ দিয়ে ওষুধ তৈরি করে চীনা হাঁসকে খাওয়াবো, যেটা খাওয়ালে হাঁসে ঠান্ডা লাগবে না, হাঁস অসুস্থ হবে না, হাঁস ঝিমাবে না, ছোট পায়খানা করবে না, এমনকি কোনো রোগ হাঁসকে আক্রান্ত করতে পারবে না। ঠান্ডায় একটা চীনা হাঁসও মরবে না। আপনি কি জানেন, শুধু একটা বুন খাবার, ঠান্ডা পানি বা পরিবেশ হাঁসকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে। হঠাৎ ঠান্ডা বা সর্দি জ্বরের কারণে হাঁস মারা যেতে পারে। আপনার হাঁসকে শীতের সময় সুস্থ রাখতে চাইলে এই ভিডিওতে দেখানো হয়েছে ঘরোয়া উপাদান, সঠিক পরিমাণ ব্যবহার পদ্ধতি, খাবারের সঙ্গে মেশানোর কৌশল সব দেখানো হবে। শীতে হাঁসের সাধারণত যে সমস্যা দেখা যায়, ঠান্ডায় জ্বর বা সর্দি, হাঁস খাবার কম খাওয়া, ওজন কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া। একটা ভুল পরিবেশ, পানি বা খাবার দিলে হাঁস অসুস্থ হয়ে যেতে পারে। কিন্তু আপনার ঘরে থাকা প্রাকৃতিক এই উপাদান ব্যবহার করে এইসব সমস্যা প্রায় 90% পর্যন্ত কমাতে পারেন। এই শীতকালে সকল চীনা হাঁস সুস্থ থাকবে ইনশাআল্লাহ, যদি আপনারা আজকের ভিডিওতে দেখানো ওষুধটি বানিয়ে হাঁসকে খাওয়াতে পারেন। ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন এই ওষুধটি তৈরি করার জন্য আমাদের লাগবে, প্রথমে আমরা একটি কালো স্টিলের বাটি নিব, 1 লিটার পরিমাণ বিশুদ্ধ পানি নিব, এরপর একটা লেবু নিব। লেবুর রস খাওয়ালে হাঁসের যে উপকার হয়, লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাঁসের শ্বাসনালী এবং ফুসফুস সুস্থ থাকে। শীতকালে সর্দি জ্বর কমায়, হাঁসের হজম শক্তি বাড়ায়, খাবার খাওয়া আগ্রহ বাড়ে। এই লেবু আপনারা কিভাবে হাঁসকে খাওয়াবেন? একটি লেবু পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এক টুকরো কেটে এই স্টিলের বাটিতে 1 লিটার পানিতে লেবুটি হাত দিয়ে চিবিয়ে রস মিশিয়ে দিবেন। এটি আপনারা কিভাবে খাওয়াবেন? এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে দিনে 1 থেকে 2 বার পানির সাথে মিশিয়ে দিতে পারেন। বেশি দিলে হাঁসের পাকস্থলীর সমস্যা হতে পারে। এরপর রসুন। রসুন খাওয়ালে হাঁসের যে উপকার হয়, রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা হাঁসের শ্বাসনালী ও ফুসফুসের রোগ কমায়, ঠান্ডা ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, ওজন বাড়াতে সাহায্য করে, খাবারের আগ্রহ বাড়ায়, হাঁস বেশি বেশি খাবার খায়। এই রসুন কিভাবে ব্যবহার করবেন? 2 কোয়া রসুন এই গুগলির মধ্যে দিয়ে ভালো করে শেষে পেস্ট বানিয়ে হাত দিয়ে এই পানিতে মিশিয়ে দিবেন। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 সপ্তাহে 2 থেকে 3 বার পানির সাথে মিশিয়ে খাবারের সাথে সরাসরি মিশিয়ে খাওয়ানো যাবে। বেশি দিলে হাঁস খেতে চায় না, ছোট পরিমাণে দিলে ভালো উপকার পাওয়া যায়। এরপর দিবেন হলুদের গুঁড়া। হলুদ খাওয়ালে হাঁসের যে উপকার হয়, হলুদ প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি, যা হাঁসের ভিতরে প্রদাহ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁসের হজম শক্তি বাড়ায়, খামারের সকল হাঁসকে শীতের সময় সুস্থ রাখে। এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে খাবারের সঙ্গে 1 চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দিবেন। আমি এই পানিতে মিশিয়ে দিলাম। এটি হাঁসকে খাওয়ানোর নিয়ম হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার। খাওয়ানোর পর 10 থেকে 15 মিনিট হাঁসকে পর্যবেক্ষণে রাখবেন। বেশি দিলে হাঁসের হজমের সমস্যা হতে পারে। এখন আমি এই সকল উপাদানের সাথে একটি গ্লাস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর খাবারের সাথে মিশিয়ে হাঁসকে খেতে দিব। একটা কথা মনে রাখবেন, কেবল ওষুধ খাবার নয়, হাঁস সুস্থ রাখতে পরিবেশও খুব গুরুত্বপূর্ণ। হাঁসের থাকার ঘর শীত প্রতিরোধী ও শুকনো রাখুন। রাতে হালকা গরম ঘর বা স্ট্রো দিয়ে বিছানা তৈরি করুন। পানি যেন ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখুন। হাঁসকে নিয়মিত পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশে রাখুন। এই উপাদানগুলো লেবু, রসুন ও হলুদের গুঁড়া ব্যবহার করলে হাঁস শীতে সুস্থ থাকবে, চঞ্চল থাকবে, ভালো করে খাবার খেতে পারবে। ঠান্ডায় একটা হাঁসও মরবে না ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম ঘরে থাকা উপাদান দিয়ে সহজ প্রাকৃতিক চিকিৎসা করে কিভাবে চীনা হাঁস শীতের সময় সুস্থ রাখা যায়। এই উপায়গুলো ফলো করলে ঠান্ডায় একটা চীনা হাঁসও মরবে না ইনশাআল্লাহ। উপাদানগুলো সহজে বাজারে পাওয়া যায়। নিয়মিত ব্যবহার করলে হাঁস থাকবে সুস্থ ও রোগমুক্ত। সঠিক পরিবেশ ও পরিচর্যা নিশ্চিত করলে খামার লাভজনক হয়। আপনি যদি এই টিপস অনুসরণ করেন, আপনিও শীতকালে হাঁসের খামার থেকে লাভ করতে পারবেন। নতুন খামারদের জন্য একটা বোনাস টিপস, সেটা হচ্ছে শুরুতে কম হাঁস দিয়ে শুরু করবেন। নিয়মিত হাঁসের থাকার জায়গাটা পরিষ্কার রাখবেন। হাঁসকে খাবার খাওয়াতে কৃপণতা করবেন না। হাঁস যত বেশি খাবার খাবে তত বেশি ওজন বাড়বে, যার ফলে লাভ দ্বিগুণ হবে। দেশি হাঁসের তুলনায় অনেক বেশি লাভ করা সম্ভব যদি আপনি বর্তমানে চীনা হাঁস পালন করে থাকেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে লিখবেন আপনার কয়টা চীনা হাঁস আছে। না থাকলে চীনা হাঁস নাই, এটা কমেন্টে লিখে দিবেন।
আর পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে বানাবো সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে কোনো বিষয় না বুঝলে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। কমেন্ট করার জন্য কোনো বিষয় খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনার হাঁসের কি অবস্থা তা কমেন্টে লিখে জানান। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে উপকৃত হয়। আপনার একটি শেয়ার হয়তো কারো হাঁস অসুস্থ হওয়ার থেকে রক্ষা পেতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।